সামাজিক যোগাযোগ মাধ্যমে মানবিক করিডোর নামক একটি শব্দ ঘুরে বেড়াচ্ছে বারবার। অনেকে বলছেন এটি একটি বড় কূটনৈতিক চাল, আবার কেউ বলছেন এটি হতে পারে বাংলাদেশের জন্য নতুন এক নিরাপত্তা হুমকি। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব মানবিক করিডোর কি, কেন এটি আলোচনায় এসেছে এবং বাংলাদেশের জন্য এর লাভ ও ক্ষতি কী হতে পারে। হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোর শব্দটি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় এমন একটি সীমান্ত বা ভূখণ্ড বোঝাতে যা সংকটপূর্ণ অবস্থায় থাকা মানুষদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় অথবা সেখানে ত্রাণ সামগ্রী পাঠানো হয়। এটি মূলত যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার জন্য তৈরি করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলাকালে ইউক্রেনের বেসামরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর তৈরি করা হয়। সিরিয়ায় যুদ্ধ চলাকালে ত্রাণ প্রবেশের জন্য জাতিসংঘ নির্ধারিত করিডোর চালু করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই শব্দটি এসেছে একেবারেই ভিন্ন একটি প্রেক্ষাপটে। সম্প্রতি ভারত, বিশেষ করে ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যগুলোতে কিছু মানবিক সংকট তৈরি হয়েছে। মায়ানমার থেকে পালিয়ে আসা চীন ও রোহিঙ্গা জাতিগোষ্ঠীর আগমনের কারণে। এরপর থেকে ভারতের কিছু কূটনৈতিক মহল বাংলাদেশের ভেতর দিয়ে একটি মানবিক করিডোর তৈরির বিষয়টি আলোচনায় আনছে। এই করিডোরের মূল উদ্দেশ্য বলা হচ্ছে ত্রাণ পাঠানো এবং আশ্রয়প্রার্থীদের নিরাপদ ট্রানজিট নিশ্চিত করা। কিন্তু এটি কি শুধুই মানবিক সহায়তা, নাকি এর পেছনে ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য আছে? এতে বাংলাদেশের যে সম্ভাব্য লাভগুলো হতে পারে তা হল আন্তর্জাতিক ভাবমূর্তি। বাংলাদেশ মানবিক করিডোর অনুমোদন দিলে আন্তর্জাতিক মহলে একটি মানবিক ও সহানুভূতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত হতে পারে। কূটনৈতিক সুবিধা, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের সমর্থন পেতে পারে। বাণিজ্যিক সম্ভাবনা, ভারত যদি করিডোর ব্যবহারে অর্থনৈতিক লেনদেন করে তাহলে ট্রানজিট ফি বা সীমান্ত শুল্ক আদায়ের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে একই সাথে সম্ভাব্য অনেক ক্ষতিও হতে পারে। সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। করিডোরের মাধ্যমে বিদেশি বাহিনী বা নিরাপত্তা সংস্থা বাংলাদেশে ঢোকার সুযোগ পেলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রোহিঙ্গার মতো সংকটে আবারও আসতে পারে। একবার মানবিক করিডোর চালু হলে ভবিষ্যতে আরও আশ্রয় প্রার্থী ঢুকে পড়তে পারে, ফলে রোহিঙ্গা সংকটের পুনরাবৃত্তি হতে পারে। চীন ও মায়ানমার ক্ষুব্ধ হতে পারে। বাংলাদেশ যদি ভারতের সাথে একতরফাভাবে এই করিডোর চালু করে তাহলে চীন ও মায়ানমারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, যা আমাদের বাণিজ্যিক ও কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। আন্তর্জাতিক রাজনীতির কৌশলে বোর্ডে পা রাখা, এই করিডোর চালুর মাধ্যমে বাংলাদেশ ভারত মায়ানমার সংকটে জড়িয়ে পড়তে পারে, যা আমাদের নিরপেক্ষ অবস্থানকে দুর্বল করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এটি আসলে ভারতের জন্য সামরিক ও কৌশলগত সুবিধা আদায়ের একটি চতুর চাল। অনেকে বলছেন সরকারকে ট্রান্সপারেন্সি ও জাতীয় স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এই প্রস্তাবের পেছনে আন্তর্জাতিক চাপ ও অদৃশ্য সমঝোতা আছে, যা দেশের ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করতে পারে। মানবিক করিডোর নাম শুনলে যতটা মানবিক, বাস্তবতা অনেক সময় হয় রাজনৈতিক কৌশলের মুখোশ। বাংলাদেশকে এখনই পরিষ্কারভাবে ভাবতে হবে, এটি মানবিক দায়িত্ব নাকি রাজনৈতিক ঝুঁকি। আমাদের কি লাভ, কি হতে পারে অমূল্য ক্ষতি? সতর্কতা, সংলাপ ও জাতীয় স্বার্থ সবার আগে আসা উচিত। আপনার কি মনে হয় বাংলাদেশের মানবিক করিডোরে রাজি হওয়া উচিত কিনা? কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।